প্রশ্ন হচ্ছে যে এই মার্জার করতে গিয়ে আপনার কি মনে হয় যে আপনি জাস্টিস করেছেন আর কি ব্যাংকগুলোর প্রতি? কারণ পাঁচটা ব্যাংকের কম্পোজিশন এবং সক্ষমতা একরকম ছিল না, এটা ব্যাংকের যারা পরিচালক তারা দাবি করেছেন। আবার এর চেয়ে খারাপ ব্যাংক সেটা বিএনপির একজন প্রভাবশালী নেতা চেয়ারম্যান, সেই কারণে আপনারা নিতে পারেন নাই, এটাও তারা বলছেন। আপনার কি মনে হয় স্যার যে পার্সোনাল ভেন্ডাটা কাজ করছে কোনো নজরুল ইসলাম মজুমদার বা নাফিস আরাফাত বা এস আলম সাহেব? দেখুন, এখানে দুটো ক্রাইটেরিয়া আমরা ব্যবহার করেছি। একটা হচ্ছে এই পাঁচটা হচ্ছে শরিয়া ভিত্তিক ব্যাংক। এইখানের সাথে আমি অন্যান্য নন শরিয়া ভিত্তিক ব্যাংককে আমি একীভূত করতে পারবো না। 2 নম্বর হচ্ছে সবচেয়ে দুর্বল ব্যাংক কিন্তু এগুলোই। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে একটা ব্যাংক হয়তো একটু ভালো হলেও তারাও 50-এর উপরে তাদের এনপিএল রেশিও। কাজেই দে আর নন ভায়াবল এনিওয়ে, আইদার ওয়ে। অ্যান্ড তাদেরকে কত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। এখনও তাদের রিকোয়েস্ট ফর লিকুইডিটি সাপোর্ট আমার অফিসে জমে আছে, যেটা এন্টারটেন করা হয়নি। তো এই যে 10-12 হাজার কোটি টাকা করে একটা ব্যাংকে দেওয়া হয়েছে, তারপরেও তারা আরও 5-6-7 হাজার 10 হাজার চাচ্ছে কোটি। শেষ কোথায়? ভালো ব্যাংকটাই, আমি ভালো ব্যাংকের কথাই বলতেছি। দে ডোন্ট হ্যাভ দ্য লিকুইডিটি, দে ডোন্ট হ্যাভ দ্য মানি। তো কথা ওইটা বলে তো লাভ দেয়। আমি তো 1 বছর 1 বছর টাইম দেওয়া হয়েছে তাদেরকে টু টার্ন ইট অ্যারাউন্ড। এবং আমি যেটা বললাম যে দে হ্যাভ ট্রাইড, আমি তাদেরকে কোনো দোষারোপ করবো না, কিন্তু কিছু জিনিস হওয়ার মতো নয়।